হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছের ঝাল করতে গেলে প্রথমে লাগবে আমার হচ্ছে পাবদা মাছ। এখানে আমি পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তার সাথে লাগবে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সর্ষে। এখানে আমি দু রকম সর্ষে নিয়েছি, এই হলুদ রঙের সর্ষে আর কালো সর্ষে। আর লাগছে ধনে পাতা, টমেটো, নুন, হলুদ। তো আমি সবার আগে এই মাছগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি একটুখানি, 5-2 মিনিট মতন আমি নুন হলুদ দিয়ে পুরো মাছটাকে আমি মাখিয়ে রাখছি। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এইবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। এইদিকে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে তুলে নেব। এর সাথে সাথে আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি তুলে নিচ্ছি। বাদবাকি মাছগুলো এইভাবেই আমি সব ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে টমেটোটাকে ভেজে নেব, যাতে টমেটোগুলো একদম গলে যায়। এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আমার টমেটোগুলো গলে যাবে। এইদিকে আমি সর্ষেটা বেটে নিয়েছি, জল দিয়ে গুলে রেখেছি। টমেটোটা গলে যাওয়ার পরে সর্ষেটা আমি এর মধ্যে ঢেলে দেব। দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে আমার গলে গেছে। এইবার আমি এর মধ্যে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম, সেটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। যে কালো অংশটা এটা কিন্তু আমি আর দেবো না। এটা একটু ভালো করে ফুটে যাবে, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি এর সাথে সাথে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 2-3টে কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যে যেরকম ঝাল খান সেই হিসাবে ঝালটা আপনারা দেবেন। মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এইবার আমি সমস্ত মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি এটা একটু 2-3 মিনিট ফুটিয়ে নেব। ফোটালেই কিন্তু আমার এটা মাছটা কিন্তু রেডি। এবার আমি এর ওপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দেব। ব্যাস, একটু ফুটতে দিলেই আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তাহলে পাবদা মাছের ঝাল কিন্তু একদম রেডি। যদি আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।